আমরা এখন মেইন বৌদ্ধভূমির সামনে যেতেছি, যেটা স্থাপন করা হয়েছিল 2010 সালে। ওটার কাছে আমি এখন চলে আসছি। আর সামান্য লাগে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বসার জন্য সুন্দর করে সিঁড়ি দেওয়া হয়েছে, মানুষ এখানে সময় কাটায়। আর এই হচ্ছে বৌদ্ধভূমির শেষ অংশ পর্যন্ত আমি দেখাচ্ছি। এই যে দেখেন শেষ অংশ পর্যন্ত অনেক বড়। এখন গেট পিট মানে লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে 2 বছর ধরে গেট পিট লাগে কিন্তু গেট খোলা ছিল। এখন আর গেট খুলে দেওয়া হয় না, কারণ যে কোনো মুহূর্তে এগুলা মানে স্বাধীনতা বিরোধীরা ভেঙে ফেলতে পারে। যে কারণে আগে কিন্তু এই গেট কিন্তু খোলা ছিল। এই গেট কিন্তু এইরকম লাগানো ছিল না আগে, কিন্তু এই গেট খোলা ছিল। এই গেট এখন কিন্তু সবসময় লাগানো থাকে। এই গেট সবসময় লাগানো থাকে, এটাও লাগানো থাকে, প্রত্যেকটা গেট লাগানো থাকে। মানুষ ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। বাহির থেকে যারা দেখার বাহির থেকে দেখে, কারণ হচ্ছে এখানে স্বাধীনতা বিরোধীদের হাত লাগলে হয়তো ব্যাঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। যে কারণে কিন্তু তারা এই গেট আর খুলে না। এই গেটও সবসময় এটা লাগানো দেখে। এই হচ্ছে অবস্থা। আমি একটু তারপরে হালকা জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে অবস্থা বর্তমানে। আর 2 বছর ধরে গেট কিন্তু লাগাই, মানুষ বাইরে থেকে এই দৃশ্যগুলো দেখে চলে যায়। এখানে কিন্তু অনেক লাশ দাফন করা হয়েছিল। কোথা থেকে আসছো? এদিকে আসো। কোথা থেকে আসছো বাবা? নাম বলো। হ্যাঁ, সুন্দর করে কও। হাবিব আহমেদ। হাবিব। তোমার বাড়ি কোথায়? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল উত্তর। গ্রামের নাম কি? শ্রীমঙ্গল উত্তর তহসিল। গ্রামের নাম তো তোমার সত্য মুখস্থ রাখতে হয় সবসময়। কোন ক্লাসে পড়ো? এই জায়গার নাম কি জানো? এই জায়গা কেন আসছো? আজকে ঘুরাতে আসছো? বদ্ধভূমি ঘুরাইতে আসছি। হ্যাঁ, এই জায়গা সম্বন্ধে মানে কি বৌদ্ধভূমি কি জিনিস সব কিছু জানার চেষ্টা করতে হইব। শুরু থেকে এগুলা অভ্যাস করতে হইব, ঠিক আছে? বাচ্চারে সবসময় আনবা নিবা, এগুলা কিন্তু মানে পরিচিত করা দরকার। আর নাহলে আমাদের বাচ্চারা কিন্তু দিন দিন অসুস্থই জিতেছে, মানে অসুস্থ মন মানুষকে নিয়ে ঘুরে উঠছে। স্বাধীবাজার। আচ্ছা। না ঠিক আছে, আমার বাচ্চারা দিকে ভালো লাগছে। তার বাচ্চারা অনেক মোটামুটি আসছে, এখানে প্রচুর বাচ্চারা কিন্তু আসছে। এখানে কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন গার্জেনরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসছে, কারণ বৌদ্ধভূমি সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করার জন্য। জি, সময় পাইলাম বাচ্চারা নিয়ে। আচ্ছা। না, এগুলো নিয়ে আসবেন সবসময় নিয়ে আসবেন। তাদেরকে ইতিহাস সম্বন্ধে জানাইবেন, কারণ তারা অজ্ঞই জিতেছে। বইয়ের মাঝে সব কিছু থাকে না, তারা প্র্যাকটিক্যাল জ্ঞান দেওয়া লাগে। ঠিক আছে, যাই এখানে অনেক বাচ্চারা কিন্তু আসছে, আমরা দেখতেছি। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। এখানে অনেক জায়গা থেকে কিন্তু বাচ্চা কাচ্চাদেরকে তারা নিয়ে আসছে, কারণ হচ্ছে এটার মানে বৌদ্ধভূমিটার যে ইতিহাসের যেগুলো কিন্তু তুলে ধরার জন্য তারা চেষ্টা করতেছে। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান অবস্থা। আর আরেকটা জিনিস যেটা লক্ষণীয় বিষয়, এটা হচ্ছে বর্তমান প্রজন্ম কিন্তু অনেকে কিন্তু জানে না, তবে আবার অনেকে একবার জানতে আগ্রহী। যারা মানে মনে করেন যারা মা বাবা মুক্তিযোদ্ধা ছিল অথবা কি তারা কিন্তু এগুলা কিন্তু বলতে পারে না। তাদের এই ইতিহাসগুলো কিন্তু তারা সবসময় ধারণ করে রাখার চেষ্টা করে। তো যাই হোক, আমার কাছে এই জিনিসটা দেখে ভালো লাগলো। অনেক গার্জেনরা কিন্তু সচেতন এবং প্রত্যেকেই কিন্তু তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসছে এই জায়গাগুলো দেখানোর জন্য। আর আমি এখন ভিতরের দিকে যাচ্ছি। এখন প্রায় সন্ধ্যার টাইম গনিয়ে আসছে, তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে পেছনের অংশ, এই দিকটা হচ্ছে পিছনের অংশ। আজ বৃষ্টি হয়েছে, যে কারণে একটু মানুষের সংখ্যা একটু কম দেখা যেতেছে। বৃষ্টি হচ্ছে তো, না হলে এখানে কিন্তু সবসময় মানুষ থাকে। এই যে জায়গাগুলা, এই যে ডাস্টবিন দেওয়া আছে তো, যে কারণে ময়লা তোলা মোটামুটি ফালানো হয় না। ময়লা আবর্জনা নেই বললে চলে, পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। আর বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বসে মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারে। প্রতিটা ফিলারে কিন্তু মানুষ বসা আছে, কারণ হচ্ছে এখানে স্বাচ্ছন্দ্যে সময় কাটানো যায়। এই হচ্ছে অবস্থা। আর বৃষ্টির দিন হওয়া সত্ত্বেও মোটামুটি ভালোই মানুষ কিন্তু আমরা দেখতে পারলাম এখানে আসছে। বৃষ্টির দিন হওয়া সত্ত্বেও এই বৌদ্ধভূমি পরিদর্শন করার জন্য কিন্তু অনেক মানুষ বিভিন্ন স্থান থেকে আসছে।
তো যাই হোক, আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম। বৌদ্ধভূমি 71 শ্রীমঙ্গল থেকে, বৌদ্ধভূমি 71 শ্রীমঙ্গল থেকে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম। আর এই সাইটগুলো আছে না, বেশিরভাগই এই সাইটগুলো কিন্তু মানে খবর অসংখ্য অগণিত চা শ্রমিকদের খবর। এখানে যারা চা বাগানের শ্রমিক ছিল, কর্মরত ছিল, তাদের অসংখ্য অগণিত খবর কিন্তু এই জায়গায়। ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে অসংখ্য অগণিত খবর কিন্তু এই বৌদ্ধভূমিতে চা শ্রমিকদের, যারা চা বাগানে কর্মরত ছিল। ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করলাম। আরও অনেক কিছু ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সেই পর্যন্ত সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।